এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর সাথে বাস্তবিক কোনো মিল নেই। যদিও থেকে থাকে সেটা সম্পূর্ণ কাকতালীয়। আর তাই সিরিয়াস না নিয়ে ভিডিওটি মজা নাও। কে নিয়ে পালিয়ে যাওয়া জামাই। এই শোনো না কি হসপিটালে চলে যাচ্ছ? এই যে কটা মাত্র জিনিস নিয়েছে হবে তো? হবে না কেন? আরে প্রথমবার আসছি, বুঝতেই পারছো তো, টেনশন হচ্ছে। তারপরে আবার তোমাদের বাড়ি উইদাউট পারমিশন বিয়ে করেছি আমরা, পালিয়ে যেতে কিচ্ছু হবে না। তুমি চলো তো, চলো তো, যাও। কিছু মনে করবে না তো? না না, তো তুমি তারপরে আমাকে পুরোপুরি আবার মেনে নেয়নি তারা। তুমি চলো তো, নেমন্তন্ন যখন করেছে মেনে ঠিক নিয়েছি। চলো আসো, কি জানি রক্ষে করবো। ও মা, আরে কই গেলে? এই তো এসেছি আমরা। চলে এসছে। অসহ্য, আমার মেয়েটা যে কি হয়েছিল যে ওই রকম একটা ছেলেকে বিয়ে করতে গেল। ভাবলাম কোথায় সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দেবো। কত সম্বন্ধ দেখেছিল ওর বাবা, শেষে কিনা ওই একটা চলে আসছে। হ্যাঁ আয়। কই? এই তো আয় আয়। কই গাছ? কতদিন দেখি না। এসছে? হ্যাঁ এই তো। ভালো আছেন মা? হ্যাঁ হ্যাঁ, ভালো না থাকবো না কেন? বসো। দাও মাকে, দাও মাকে। মা কি দরকার ছিল এইসবের ব্যাপার? খুব সামান্য জিনিস। সামান্য ছাড়া অসামান্য তুমি কোথায় পাবা? বসো বসো। বসো। হ্যাঁ মা। না না, থাক থাক। মা দেখি। ঠিক আছে বোনা, ঠিক আছে, ভালো থাকিস। ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ মা, ভালো আছে। ওকে নিয়ে বসা। বসো। কি গরম গো তোমাদের ঘরে। দেখেছো দেখেছো, তোমাকে বললাম দইটা নিয়ে আসতে। দইটা নিয়ে আসিনি বলে মা রেগে গেল। আরে ঠিক আছে, পরের বার নিয়ে এসো। না তাও মা তো রেগে রয়েছে না, প্রথমবার এসে মাকে রাগিয়ে দিলাম, এটা তো ঠিক হলো না। ঠিক আছে, আমি মানিয়ে নেব। বসো তো। কি গরম। হ্যাঁ, তোমাদের এখানকার গরম বেশি আমাদের ওখানকার তুলনায়। মা, ও মা। কি জামাই জল খাবে তো? হ্যাঁ, একটু জল দিলে ভালো হয়, এখানে ভীষণ গরম। তা বাবা, আমাদের এখানে একটু গরমই। তোমাদের এখানে কি বরফ পড়ে? মানে এই আর কি, ভীষণ গরম লাগছে তো, মানে আমাদের ওখানকার তুলনায় এখানে একটু বেশি গরম। ও আচ্ছা। হ্যাঁ মা, এখানে বড্ড গরম। তুমি তো এসিটা চালাও না। হ্যাঁ, তোর বাবা বলছিল কি যে এত বিল আসছে না, ওই জন্য বলছিল কি যে এসিটা একটু দুদিন বন্ধ রাখতে। আর বুঝিসই তো, সবসময় চলে তো, গরম হয়ে যাচ্ছে, ওই জন্য একটু বন্ধ রেখেছি। এসি চালালে ঘর গরম হয়? হ্যাঁ, আমাদের ঘর গরম হয়, দামি এসি না। ও বাবা, কি দাম এসি কিনেছো বাবা? ঠিক আছে, তাহলে একটু জলই দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। কি গো, তোমার গরম লাগছে না? হাওয়া দাও না। নাও জল খাও। না না ঠিক আছে, তুই একটু বেশি বেশি করিস, জামাই আমাদের ঘরের মানুষ, তাই না জামাই? খাও খাও। একটু পাখা দিয়ে হাওয়া দাও। হাওয়া? না না, গরমের মধ্যে মার কষ্ট না, বয়স হচ্ছে তো। দেখেছিস, জামাই বোঝে, তুই একটু বেশি বেশি করছিস। ঠিক আছে, দাও জলটা দাও। তুমি জল খেয়ে নাও, ডিহাইড্রেটেড হয়ে যাবে। কি গো, তোমার খিদে পেয়ে গেছে? না মানে একটু পেয়েছে। সেই তো সকালে খেয়ে বেরিয়েছো। ও মা, থাক থাক, মা কেমন বলতে পারছে না। মা একটু কাজ টাজ করতে দাও। তোমার গরম লাগছে না? নাও হাওয়া খাও। আরে লাগবে না, লাগবে। কি আর বলবো, পাখাটা কোথায় দেখি? ও এই তো। তুমি আমার কত যত্ন করো। কি আর বলবো বলো, আর জীবনেও আসতে হবে না এই বাড়িতে। এসি আছে তাও চালাচ্ছি। বলে বলো তো, নিজের বাড়িতে এরকম বলে? মা, ও মা, আবার ডাকছো কেন মাকে? আরে কিছু তো খেতে দেবে না। কি হয়েছে, ডাকছিস কেন? বলছি তুমি যা খেতে দেবা দাও, আমরা 4টে ট্রেনে বেরিয়ে যাবো। আরে 4টে ট্রেনে তো খুব ভিড় হয়, কি করে যাবি 4টে ট্রেনে? 2:05 যে ট্রেনটা পেয়ে যাবি, এখন তো সবে 12টা বাজে, তো 2:05 ট্রেনটা পেয়ে যাবি। আমি খেতে দিয়ে দিচ্ছি জামাই। দেখো জামাই, কি আর বলবো বলো, এই কি গরম পড়েছে দেখছো তো,
তাই এমনিও গরম পড়েছে, আমি সেই রান্নাঘরে ঢুকবো, সেই প্রচণ্ড তাপ। এত গরমে মানে কি বলবো, শুধুমাত্র তোমার কথা ভেবে আমি আর রান্না কিছু করলাম না, বুঝেছো তো। এই কালকে কটা বেশি করে ভাত রান্না করেছিলাম, জল ঢেলে রেখেছি, আর একটুখানি কাঁচা লঙ্কা দেবো, একটুখানি পেঁয়াজ করে দিয়ে দেবো, খেয়ে নিও। হ্যাঁ, আলু ভেজেছিলাম জানো তো, তোমার শ্বশুরমশাই না খেয়ে নিয়েছি। তা বলছি যে আমি আনছি, তোমরা হাতে করে দিয়ে দিচ্ছি, খেয়ে নে। হ্যাঁ মা, খেয়ে নে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আর দুটো ট্রেনটা ধরতে হবে তো, তাড়াতাড়ি করে। এখন আবার সেই টেবিল সাজিয়ে দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে, বুঝলি তো। তাড়াতাড়ি করে হাতে করে দিচ্ছি, তো পটাশ করে কে চলে যা। হ্যাঁ, দুটো ট্রেন। শেষে প্রথম জামাই ষষ্ঠীতে পান্তা, কি আর করবে, এই নাও। দেখো আগে কোনো ট্রেন আছে কিনা, তাহলে ওটা করেই চলে যাবে। চলো। সরকারি চাকরি করা কিপটে জামাই। এই দাঁড়াও, তুই সাহায্য তো করবা, আমি তো উঠতেই পারছি না। চলো। আমার জামাই ষষ্ঠীতে যাচ্ছি, চলো আস্তে আস্তে ওঠো। বলছি কি, গয়নাগাটি কম হয়ে গেল নাকি গো? কই, বেশ তো পড়েছো, বানিয়ে দাও না। আচ্ছা চলো বাড়ি চলো, একটা লবড়ি বানাই দেবো। চলো। শাশুড়ি মা এসে গেছি, শাশুড়ি মা মিষ্টির প্যাকেট। ও বাবা, গুজিয়ার প্যাকেট 10 টাকা দিয়ে গুজিয়া কিনেছি, ভুলবো কি করে? শাশুড়ি মা, ও মা, ওই গো মা কোথায়? বাবা, এই গরমের মধ্যে জামাই ষষ্ঠী, আমার জামাইটা এসে কি কষ্টটাই না পাবে, এক্ষুনি চলে আসবে। বাবা, আমার সরকারি চাকরিওয়ালা জামাই এই তো চলে এসছে। না শাশুড়িমা গুজিয়া 10 টাকার গুজিয়া, 10 টাকার, এবার কিন্তু 10 টাকার এনেছি। ঠিক আছে না মা, তোমার আসলে হ্যাঁ ঠিক আছে, বুঝতেই পারছি। হ্যাঁ, বসো। হ্যাঁ ভালো আছো তো? হ্যাঁ বলছি একটুখানি ঠান্ডা কিছু হবে নাকি? অবশ্যই ঠান্ডা মানে তোমার শ্বশুর অনেক কিছু ব্যবস্থা করেছে তোমার জন্য। কিন্তু শুনুন, এই হাত পাকায় হবে না, এসিটা চালান। আর একটা কথা বলবো আপনাকে, চালান বলছি। হ্যাঁ ও মা, একটু জল দাও না। হ্যাঁ, এই তো চালিয়ে দিয়েছি। কোল্ড ড্রিঙ্কস দাও না। হ্যাঁ দেবো দাঁড়াও। আচ্ছা বলছি কি, শাশুড়ি মা বুঝতেই পারছেন বিশাল গরম পড়েছে। বিশাল গরম। শ্বশুর তো আমার বিশাল বাড়িঘর তো ভালোই বানিয়েছে, এসিটাও ভালোই দিয়েছে। তো সবই তোমাদের জন্য। আমাদের জন্য কি করে হবে? বলছিলাম যে আমাদের বাড়িতে হবে নাকি এবার প্রথমবার একটা জামাই ষষ্ঠীতে এসি? সে আমি ম্যানেজ করে দেবো। দুটো হ্যাঁ, লাগাতে হবে বলো। এই বাথরুমটা তো আছে, আচ্ছা বাথরুমে কুলার হলে হবে, অসুবিধা নেই, আমরা ওই ম্যানেজ করে নেবো হাগার সময়। যাই হোক, খাওয়ার কি ব্যবস্থা করলে মা? খাওয়া দাওয়ার অনেক কিছু, তোর বাবা মন ভরে বাজার করেছে, আমি মন ভরে রান্না করেছি আমার জামাইয়ের জন্য। তা না বলে একটু নিয়ে আসেন না? নিয়ে আসেন। হ্যাঁ, নিয়ে আসবো মানে তুমি যাবে তো? রান্না করলে গোছানো হচ্ছে, দেখো 9 রকমের ভাজা, ঠিক আছে, তারপরে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপরে হচ্ছে লাউ চিংড়ি, ঠিক আছে, তারপরে হ্যাঁ ডাব চিংড়ি, তারপরে গলদা চিংড়ি সর্ষে বাটা দিয়ে, তারপরে হচ্ছে তোমার পাবদা মাছ। দাঁড়ান, কি বলছি? আমরা রোজই খাই, বাড়িতে খাসির ঠ্যাং চিবিয়ে আসলাম, এই খাসির মাংস করেছি বলো। এইসব খেলে বুড়ি আরো কমে যাবে, দেখো কি সুন্দর বড় বুড়িটা। না কষ্ট করে বানিয়েছি বলো। কমবে না মা, কমবে না। তারপরে 20 রকমের মিষ্টি এনেছে। 20 রকম? আমার তো পেটের হাফও ভরবে না। দোকানটা তুলে আনুন, এইসব খাবেন? আপনার জন্য আমি 10 টাকার গুজিয়া আনলাম প্রথম বছর, তাই আপনার মেয়ে একটু জোরাজোরি করছিল। সামনের বার কিন্তু 2 টাকার বেশি আনবো না, গুজিয়ার দাম বেড়ে গেছে বলো। কিচ্ছু আনতে হবে না, তুমি খালি হাতে এসো। এই যে আপনার মেয়ের বাড়াবাড়ি বেশি কর, একদম ওর কথা শুনবে না, ভীষণ অবাধ্য। তুমি তো নিয়ে
আচ্ছা বলছি আমার পেটটা না কিরকম একটা হচ্ছে, আমি খাবার দাবার এক্ষুনি বাড়ছি বাবা, তুমি আসো আসো। আমার জন্য বাড়ছি। বেরো। হ্যাঁ, হ্যাঁ, ওটা হ্যাঁ, পরে হ্যাঁ, আমারটা হ্যাঁ। আগে দিলে হবে। ও হ্যাঁ, হ্যাঁ। একটুখানি আমার দিয়ে খায়, হ্যাঁ রাতের তুই চুপ কর, অবশিষ্ট। আগে জামাইকে খাইয়ে নি মন ভরে কষ্ট করে। হ্যাঁ 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 ঠিক আছে। আসো আসো। হ্যাঁ এই আমি আর যেতে পারবো না, তুমি এনে এখানেই দাও, ভালো লাগে না। ঠিক আছে বসো। খাবো আজকে জমিয়ে জামাই ষষ্ঠী, ভুড়িটা এইটুকু এইটুকু হবে। শ্বশুর বাড়ি জিন্দাবাদ।